একটা সিলি ফিল্ডার নিয়ে শান্ত, আমার রিদম ভালো আছে। অ্যালেক্স ক্যারিকে একটা বল করার পরেই ক্যাপ্টেন নাজমুল শান্তর উদ্দেশ্যে কথাগুলো বলেছিলেন মেহেদী মিরাজ। শোনা যায় স্টাম্প মাইকে। পর মুহূর্তেই ক্লোজিং ফিল্ডার হিসেবে দাঁড়িয়ে পড়েছেন সাদমান ইসলাম। উদ্দেশ্যটা স্পষ্ট ছিল। এক বল আগে স্টিভ স্মিথকে দুর্দান্ত ডাইভিং ক্যাচে আউট করেছিলেন মিরাজ নিজের বলেই। নতুন ব্যাটার অ্যালেক্স কেয়ারিকে চেপে ধরে উইকেট আদায় করতে পারলেই আরও চাপে পড়ে যেত অস্ট্রেলিয়া। যত বেশি সম্ভব রান আটকে দিলে উইকেট পাওয়ার চান্স এমনিতেই বেড়ে যাবে। স্মিথকে এই উপায়েই তো ফেরানো গেছে। দিন শেষে প্রেস কনফারেন্সে এসে সেই পরিকল্পনার কথাই শুনিয়েছেন এই অলরাউন্ডার। আমরা স্পিনাররা পেশেন্ট রেখে বলটা করার চেষ্টা করছি এবং ভালো জায়গায় বল করার চেষ্টা করছি। এখানে যদি রান কন্টেন করতে পারি তাহলে উইকেটের চান্সটা বেশি থাকে। সো আমি এবং তাইজুল ভাই দেখেন যে যখনই বল করেছি ইকোনমিটা চেষ্টা করেছি যে ভালো করার জন্য। যত কম রানের মধ্যে অস্ট্রেলিয়াকে আটকানো যায়, টাইগারদের লক্ষ্য এখন সেটাই। তৃতীয় দিন শেষ হওয়ার পর অজিদের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান স্টিভ স্মিথের, যেটার বাড়ার সুযোগ নেই। উল্টো দিকে এই সুযোগটাই আছে ক্যামেরন গ্রিনের সামনে। 43 রান নিয়ে চতুর্থ দিন ব্যাটিং করতে নামবেন তিনি। ড্রাইভিং সিটে বাংলাদেশি আছে। 3 দিনের 9 সেশনের সবগুলোই বাংলাদেশের পক্ষে। তবে টাইগারদের জন্য একটা সতর্কবার্তাও আছে। আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে এখান থেকে 3টা উইকেট বের করা, কারণ ওরা সবাই ব্যাটিং ভালো করে এবং উইকেটটা এখন যত দিন যাচ্ছে ভালো হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে আমরা বেশি টার্গেট না চিন্তা করে ছোটোভাবে আগানোর চেষ্টা করছি। চতুর্থ দিন প্রথম সকালেই আঘাত হানতে হবে বাংলাদেশের। যেমনটা মিরাজ বললেন, 3টা উইকেট বের করা জরুরি। সেই কাজে স্পিনারদের ভূমিকাকে বেশ ভাইটাল হিসেবে দেখছেন তিনি। অন্যদিকে তৃতীয় দিন 67 রানে পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া যখন ড্রেসিং রুমে ফিরছে, ফক্স স্পোর্টসের ধারাভাষ্য থেকে ভেসে আসছিল একটা কথা, আর মাত্র 2 উইকেট নিতে পারলেই বাংলাদেশ জয়ের পথে এগিয়ে যাবে। সেই কাজ করার জন্য বাংলাদেশের ভরসা হবেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসেও জিনে নিয়েছিলেন 6টা উইকেট। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।